আমি তো বিড়ি টিড়ি কিছু খাই না, ছোল বলো খাই না। কয় হুজুর বিড়ি দেওয়ালি কেন? তো চুক্তি টাকা দিস, তুই বিড়ি কি করবো? আমি তো বিড়ি খাই না। করছে না হুজুর দেওয়াই লাগে, সকলেই দেয়, আপনারও দেওয়া লাগবে। তা আমি চিন্তা করবো আচ্ছা 10 টাকা বিড়ি কিনে এনে দিই। টাকা 10 টাকা দোকানত গেছি, কেবা তোরা কি বিড়ি খাবো করছে আমরা মায়া। আমি তো আর বিড়ি জানি না, মায়া বিড়ি কিনবে দেখি কেবা 10 টাকার 2 পেগ বিড়ি দে। করছে 10 টাকা 25 টাকা পেগ 1 পেগ। আমি না করে করো, তাহলে আমি ভেউ পত্তন দিয়ে আছি, তারপর তোরা বিড়ি বার কর। কি রে 1 পেগ বিড়ি 25 টাকা, শুনেই তো মাথা করে। তাই আমি করে এটা খা মজা কি, স্বাদে গন্ধ তুললো মানে। আমরা যখন আগে সভাত গেছি তখন দেখেছি সকালবেলা ওই সবার কর্তৃপক্ষ ওই সবার ওর থেকে কেউ কেউ পায়খানা দিচ্ছে, বা হতো তাতে বদনা, ডানে হয়তো সিগারেট। আমি মনে করবো তো পায়খানা ঢোকার আগে ফেলেই দিবি। ও বাবা ওই ফেলে দেয়নি, ওডেলে ঢুকলো। এখন ঢুকিয়ে দেখা যায় যে ওই যে বিড়িলে এত বড় সিগারেট ঢুকিতে, পরে আবার ওই পায়খানা থামি গেছি, যা দেখি মোটা পরে আছে। ওর মধ্যে তো বাইরে ফেলে দেয়নি, যা দেখি খালি মোটা। তাতে বোঝা যাচ্ছে ওই পায়খানা ঢুকে বিড়ি সিগারেট খাচ্ছে। কতক্ষণ টাকা? তাহলে ওটি লিখেছে স্বাদে গন্ধে অতুলনীয়, তার মানে কি বিড়ির স্বাদ আর পায়খানার গন্ধ। হ্যাঁ, কতক্ষণ টাকা? এতগুলো বিড়ি সিগারেট মানুষ খালো, কারো দুর্নাম আছে? আহারে, আর আমরা কি অপরাধ করছি? বিড়ি সিগারেট খালি আমরা একটা বিড়ি টান মারি, সেই দিনই ইমামতি বক্তৃতা ক্যান্সেল। এত মানুষ খাচ্ছে, সরকারি অফিসাররা সিগারেট খায় স্ট্রেট হচ্ছে উপর সামনে এই করির 3 দিকে থাক টান দিয়া ওটি থুইয়া আবার জনগণের কাজ লাগে না। হ্যাঁ, ওর ক্ষেত্রে দুর্নাম নাই, কিন্তু ইমামরা খালি, তারাও ইমাম। কথা কোন লাগে, কথাই মুসলমান। এই জন্য আমি আল্লাহ রসুলের একটা হাদিস আপনাদেরকে শুনাই দিই। রসুল বলছেন, যারা স্মোকিং ম্যান হবে, ধূমপায়ী হবে, তারা কবরে রসুলের চেহারা দেখতে পাবে না। আর হাসরের ময়দানে 70 গজ দূরে থাকবে রসুল। যারা ধূমপান করে দেখবেন ওর কি মুখের গন্ধ, কে ভাই কি ওর কি কাপুরের গন্ধ। যদি পাঞ্জাবি 7 গাওয়াদা থাকে, কমপক্ষে 14-15টা ছিদ্র হয়ে আছে। কি যারা বিড়ি সিগারেট খায়, যতই এরা সাবধানে খাক, তাও একদিন আগুন পুড়ে পুড়িছে। হ্যাঁ, আমার না যে গাওয়াদার একটা আবা ছিল, কয়েল লেগে পুড়ে স্যাদ হতে বুঝছেন। তা প্রতি সবার গেলে হুজুর বিড়ি খা পুড়িছেন নাকি? না পারে ওটা বাদ দিয়ে আবার নতুন আরেকটা বার করছি, কি কর্ম? আরে বা কয়েলের নিচে ফাল্গুন মাসে মশা হয় না ভাই, তখন সবাই আমি গাওয়াত দিয়ে আছি, কখন মশার ওই কয়েলত লেগে পুড়ে গেছে। আমার বারবার কয় হুজুর বিড়ি খান নাকি? তার জন্ম তার আমার গাও মুখ সঙ্গে গায়। কতক্ষণ? হাহারে, কি দুনিয়ার মানুষের আচরণ। আল্লাহ তাআলা এই কিয়ামতের ময়দানে রসুল 70 গজ দূরে থাকবে। তার মানে কি 1 গজ সমান 2 হাত, 70 গজ সমান 140 হাত দূরে থাকবে। আমি আপনাদেরকে বলবো, এই যে আমার পকেটে মোবাইল আছে, এই মোবাইল যদি কারো মাটির ঘরের মধ্যে থাকে, আপনার জামাই যদি কল দেয়, এই মাটির ঘরে যদি নেটওয়ার্ক না থাকে, কোনোদিন কল ঢুকবে? হ্যাঁ, জোরে কল ঢুকবে? তাহলে আপনি যদি রসুলের সাথে সম্পর্ক রাখতে চান, রসুলের ভালোবাসার উম্মত হবার চান, তাহলে আপনাকে 1 নম্বরে এই রসুলের সাথে আপনার নেটওয়ার্ক রাখার জন্য আপাতত বিড়ি, তারপর সিগারেট খাওয়া বন্ধ করা লাগবে। কতক্ষণ? কে পান খাওয়া যাবি তো? জর্দা আপনি উঠে তো আগুন দিচ্ছেন না, আগুন দিলে ওই হারাম। হ্যাঁ, কতক্ষণ না? কেন জর্দা কেউ খালে? এমনও হুজুর আছে আমাদের মধ্যে, তাই পান সাজাবে গেলে কয় কেবা পান কি দিয়ে দেবো হুজুর? ওই কয় কাঁচা হাকিমপুরি শোভা। কয়টা হলো? 3 গিয়ার। তার মানে কাঁচা সুপারিতে যদি অজানা মানুষ যদি পান খায়, কোনোদিন পান খায় না, জর্দা খায় না, কাঁচা সুপারিতে খালে ওর কপাল মুখ ঘামে যায়। হ্যাঁ, কথা কর না? কেন? আর ওই হুজুর করছে কাঁচা হাকিমপুরি শোভা। হাকিমপুরি আমাকে লাখত লাগলে মাথা ঘুরে, উনি আবার হাকিমপুরি গিয়ার মারলো। কাঁচা 1 গিয়ার, শোভার 1 গিয়ার।
হ্যাঁ কথা কর না কেন? 3 গিয়ারে চলিচ্ছে। এই পৃথিবীতে নবীদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই নবী রাসূলগণ পৃথিবীতে এসে একই দাওয়াত দিলেন। আদম সাফিউল্লাহ থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত 2টি আয়াত, প্রত্যেকটা সহিফা। আসমান থেকে মোট কয়টি কিতাব নাযিল করা হয়েছিল বলুন তো? কয়টা? কি 104 114টা সূরা। কথা কর না কেন? 114 কি? এই কোরআন শরীফে 114 সূরা। আর আল্লাহ তাআলা নাযিল করেছেন আসমানি কিতাব 104 খানা। জোরে কোন কয়খানা? 104 খানা। আদম সাফিউল্লাহর সময় ওই সহিফাতে যে কথাগুলি নাযিল করেছেন, প্রত্যেকটা সহিফাত একই কথা নাযিল করেছেন। আমার আপনার নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনেও ওই কথা নাযিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, হে আদম বংশধর, পৃথিবীতে তোমরা নেমে যাও। মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে। ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো। ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নেই। কার কথা? একটু জোরে বলেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, যদি তোমরা না মানো, অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, তাহলে ভয়ও আছে, চিন্তাও আছে। কথা ঠিক কিনা? এই ভয় আর চিন্তা থাকবে না, এটা আল্লাহ বলছেন। কিন্তু কেউ যদি কোরআনের কথা মিথ্যা মনে করে, মানুষকে যদি অবিশ্বাস করে, তাহলে এই মানুষগুলির পরিণতি হবে। আল্লাহ তারপরে আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আবার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, আখিরাতে বিচারের পর তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। এই দুটো আয়াত প্রত্যেকটা নবীর সহিফাতে কিতাবে নাযিল করা হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই দুটো আয়াত প্রত্যেক নবীর উম্মতদেরকে বুঝানো হয়েছে। নবীরা বুঝাচ্ছেন যে যদি তোমরা মুক্তি পেতে চাও, জান্নাতে যেতে চাও, আল্লাহর এই কথাগুলি ইতাআত করতে হবে। আর যদি জাহান্নামে কেউ যাওয়ার চিন্তা করো, তাহলে এই কথা যারা অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই দুটো আয়াতই পুরো কোরআন বোঝার সবচেয়ে মক্ষম উপদেশ। কথা ঠিক কিনা? একটু কথা বলেন না কে ভাই? এটা মক্ষম কি? এই আদেশ কার? আল্লাহ। এখন বলুন, এখানে যতগুলা মানুষ আছি, আমরা যতগুলো মানুষ আছি, এই মানুষগুলোর হাতে হাতে যদি একটা করে সাদা কাগজ দেওয়া হয়, একটা করে 5 টাকা দামের কলম দেওয়া হয়, আর যদি বলা হয়, ভাই আপনারা একটা প্রশ্ন লেখেন 1 নাম্বার দিয়া, কোরআন মানলে জান্নাতি, আর একটা প্রশ্ন লেখেন কোরআন না মানলে জাহান্নামী। এখানে যদি জুমার নামাজ পড়ারও যদি লোক না থাকে, এই লোকও যদি থাকে, তাও কয় নম্বরের টিক চিহ্ন দিবি? কথা কন না একেবারে? কয় নাম্বার? 1 নম্বর। কারণ এখানে আল্লাহর কথা তার অন্তরে বিশ্বাস আছে যে না, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এরপরে আপনি বাড়িতে গেলেন, আপনার বাড়িতে যাওয়ার পর যে 4 জন 5 জন 7 জন করে সদস্য আছে, তাদের হাতে এরকম খাতা দিলেন, কলম দিলেন, বাবা তোমরা লেখো তো, বাড়ির যত মানুষ আসো, 1 নম্বর প্রশ্ন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আপনার বাড়ির যদি ঈদের নামাজ না পড়ারও লোক থাকে, কথা কোন লেখা, তারপরেও 1 নম্বরের টিক চিহ্ন দিবি। কথা কোন লেখা ভাই? দিবে না? ও নামাজ না পড়ুক, ঈদের 5 ওয়াক্ত তো পড়েই না, ঈদের নামাজও তো যায় না, তাও ওই প্রশ্নের টিক চিহ্ন দিবি 1 নম্বর। কথা কোন লেখা ভাই? এরপরে চেয়ারম্যান যান, একটা ইউনিয়নের চেয়ারম্যান আছে,
একজন 9 জন পুরুষ মেম্বার, 3 জন আছে ভাইস চেয়ারম্যান, কথা ঠিক কিনা? এখন এই 13 জন মানুষ ভোটের ঘরত গেছে, সচিব যদি কাগজ দেয় কলম দেয়, আপনারা লেখেন তো 1 নাম্বার কোরআন মানলে জান্নাতি, 2 নাম্বার না মানলে জাহান্নামী। দেখা যাবি যে মেম্বার 6 মাসেও ওযু করে না, ইও ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে জান্নাতি। এরপরে চলে যান সংসদে, 300 জন এমপি, 300 জন এমপি বসে আছে। স্পিকার যদি বলে যে আপনাদের সবার হাতে কাগজ দিলাম, আপনারা লেখেন 1 নাম্বার কোরআন মানলে জান্নাতি, দেন কোন প্রশ্ন আপনারা গ্রহণ করবেন, ঠিক চিহ্ন দেন। টাকলা মুরাদের মতো এমপি যদি থাকে তাও ঠিক চিহ্ন দিবে 1 নম্বর, কে ভাই? কারণ কোরআন মানলে জান্নাতি। তাহলে বাংলাদেশের এই সতার থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই নেতা করে বুঝাতে কয় মিনিট লাগলো? কথা বলে 1 ঘন্টায় নাই লাগুক, 1 ঘন্টার মধ্যে সব মানুষ একবারে পাকা কোরআনের পক্ষে এসে গেল। কথা ভাই কি খারাপ বললাম? অথচ দিনের পর দিন বক্তৃতা হচ্ছে, বছরের পর বছর বক্তৃতা হচ্ছে, কিন্তু দেখা যায় বক্তার বেটায় বেনামাজি, কেবা কি ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা ট্রিপল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। এই লোকটা থেকে থাকে এদের কি, এদের এই লোকটা, আপনি এই দিক তাকান তো, আপনি নিচে থেকে থাকেন, এই দিক থেকে আমার সাথে কথা বলতে, কথা বুঝে পারছেন আপনি? তাহলে এত বক্তৃতার পর যে মুয়াজ্জিন আমাদের জুম্মাত, মুয়াজ্জিনে আযান দেয় আমাদের জুম্মাত, আমার জুম্মাত, অথচ দেখা যায় মুয়াজ্জিনের আযান শুনে ওই গ্রামের 20 জন লোক নামাজ পড়ার জন্য জুম্মাত যায়, কিন্তু মুয়াজ্জিনের বেটা কোনোদিন জুম্মাত পাওয়া যায় না। তাহলে বোঝা যাচ্ছে আযান দিয়া বক্তৃতা দিয়া নামাজি বানান সম্ভব নয়। তাহলে কি করলে নামাজ কায়েম হবে? এই কথা কোরআনে আছে না নাই? হ্যাঁ জোরকার আছে না নাই? আমাদের দেশে আকিমুস সালাত নাই, আমাদের দেশে আছে ইকরাউস সালাত, তোরা নামাজ পড়ো। কেবা কি একবারই 10 জন মানুষ আছে, ওই বুড়া বুড়ি পড়ে আর চেহারা করছে বুঝি তো ইংগে চামড়া এখনো টাইট আছে, যতক্ষণ থাকে চামড়া টাইট ততক্ষণ আল্লাহর সাথে করে ফাইট। হ্যাঁ কথা কর না কেন? চামড়া হাতে ঢিল, পীরের হাতে মুরিদ লিয়া আল্লাহর সাথে দিছে মিল। দাঁত পরে গেছে, করছে আল্লাহ আমার বউ দেখে পারে না, সোল ফল দেখবেন আল্লাহ আমি কোনটি যাবো, আল্লাহ তুই ছাড়া আর কেউ নেই। তখন আল্লাহ করছে তুই হোকা খাইছো কয়টা? কথা কন। সিনেমা হলত গেছিল বগুড়া, কতটি? হ্যাঁ ট্রেনের চড়ে গেছিল, মাধু মেরিনে দেখে কুটে দিয়েছো। ডিসির যা দেখিছে ক্যাবিনে 300 মারে ওই বাড়ি যাচ্ছে। এখনকার যেগুলো যুবক আছে তাদের আমলনামাত এই 12 থেকে 32 বছর পর্যন্ত যেগুলো যুবক আছে এর ক্ষেত্রে আমলনামাত কোনো হোকার গুণা নেই, সিনেমার গুণা নেই। কিন্তু আজ থেকে যারা 50-60 বছর আগে যারা যুবক হয়েছিল এর ক্ষেত্রে গুণা আছে সিনেমার হোকার। হ্যাঁ কথা কর না কেন? হ্যাঁ এখন যুবকের গুণা আছে টাচ মোবাইলের সিনেমা, কথা কন। আর ক্যাবস্টিন, তাজ, জয়নাল, আকিজ, টপ 10, গোল্লি বেগলার আর ডারবির গুণা আছে, কথা কন না কেন? দুনিয়ার সব মানুষ যদি এক এক করে গণনা করা হয় তাহলে দেখা যাবে 12 আনা মানুষ বিড়ি সিগারেট খায়। তার কি কোনো দুর্নাম আছে? কিন্তু হুজুর যদি খালি গ্যাস লাইট আর বিড়ি বার করে তাহলে তুমি কোথায় খাসো না? এই জন্যে আমরা আজকের এই গিয়ার চালাবো কোরআনের গিয়ার ধরে। কোন আল্লাহু আকবার। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, দুপচাচিয়ার মুসলিম,
মুসলিম, দুবরার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, আমার হেদায়েত যদি তোমরা মানতে পারো, তোমাদের ভয় নাই, চিন্তা নাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমে অনেকগুলি ভয় ভীতির আয়াত দিয়েছেন, তারই একটা সূরা হলো আল কারিয়া। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল কারিয়া তুমাল কারিয়া। ও পৃথিবীর মানুষ, বিরাট দুর্ঘটনা। সেই দুর্ঘটনা হলো বিপজ্জনক দুর্ঘটনা। জোরে করেন আল্লাহু আকবার। বিপজ্জনক দুর্ঘটনা। ও দুনিয়ার মানুষ, ওমা আদরাকা মাল কারিয়া। ওই বিপজ্জনক দুর্ঘটনা সম্পর্কে তোমরা কি জানো? কি সেদিন ঘটবে? আমার আল্লাহ বলছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমার আল্লাহ বলেছেন, সেই দুর্ঘটনার সময় আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। আর বড় বড় সমুদ্র তলদেশ ফেটে দেয়া, অটো মেশিনের মতো পানি দিয়া পুরো পৃথিবীকে প্লাবিত করে দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমুদ্রের তলদেশ ফেটে দিবেন কে? জরমান কে? আল্লাহ। কোনো পাম্প নাই, সাবমার্সি নাই, এমনি ফেটে ফেটে পানি উঠবে। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন সূরা জিলজিলাতে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জোরে কর আল্লাহু আকবার। ওই সময় পৃথিবী এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, 3 ভাগ পানি দিয়া 1 ভাগ মাটিকে এত ভাবে ডাইলেশন করা হবে, পৃথিবীর মাটির কোনো নাম থাকবে না। পুরো পৃথিবী শরবতে পরিণত হয়ে যাবে। পুরো পৃথিবী শরবত। বলুন তো, 1 মুষ্টি চিনি, 1 গ্লাস পানি যদি নিয়ে 2 গ্লাসের ডাইলেশন করা হয়, 5 মিনিট পর নাম কি হয়? কথা কন না গা? শরবত। শরবত হলে চিনিরও নাম নাই, পানিরও নাম নাই, অথচ পানির অপর নাম কি? জীবন। পানির নাম থাকে না। এই পুরো পৃথিবী তছনছ করে দেওয়া হবে, ভেঙে চুরে চুরমার করে দেওয়া হবে। কারণ কি? এই পৃথিবীর জমিনে যত কিছু আছে সব সেদিন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, পুরো পৃথিবীর ভিতরে তরল পদার্থ প্রবাহিত হতে থাকবে 40 দিন পর্যন্ত। ধরে কোন আল্লাহু আকবার। কতদিন? 40 দিন পর্যন্ত পুরো পৃথিবীর উপর দিয়ে তরল পদার্থ প্রবাহিত হবে। পৃথিবীর উঁচু নিচু জায়গা সব হাতের তালের মতো সমান হয়ে যাবে। কোথায় মদিনা, কোথায় মক্কা, কোথায় তালোরা, কোথায় নন্দীগ্রাম, কিচ্ছু চেনা যাবে না, সব একাকার। দীর্ঘদিন পর আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি। হে দুনিয়া, তোমার ভিতরে বড় বড় গাছপালা ছিল, তারা আজকে কোথায়? কোন উত্তর নাই, কোন উত্তর নাই। ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া মুলুকি। রাজত্বগুলি কোথায়? কোথায় ডিক্টেটর, কোথায় স্বৈরাচার, কোথায় রাজত্বর মালিক ছিল, তারা কোথায়? কেউ কথা বলবে না, কথা ঠিক কিনা? সেই ফেরাউন নমরুদ, ওই যে কুপাকাত আছে, ফেরাউনের লাশ দেখেননি আপনার ফেসবুকে? মানুষের কি বুদ্ধি! ফেরাউন মরেছে 8,500 বছর আগে, মুমি করে থসে। আল্লাহ তাআলা ফেরাউনক শুটকি বানিয়ে থসে, পচে না, গন্ধ হয় না, একবারে জায়গায় মাছ ভাজে তুলে হয়, ওই রকম হয়ে আছে। সেই ফেরাউনক এই কম্পিউটার দিয়ে কি ফেসবুকের বুদ্ধি বাড়ে, হঠাৎ করে আজ থেকে 5 মাস আগে ফেরাউনের কোনটি কি সুইচ মারছে, ফেরাউন দাঁত বাজ করে হাসিচ্ছে। কথা বল না? ওই ফেরাউনকে আমার একদিন প্রশ্ন করছে, ফেরাউন যে তোমার এই অবস্থা কে? করছে আমি জালেম ছিলাম, সেই জন্য ইনকা হবে। তুমি
তুমি এইভাবে থাকলে কে, তুমি পৌঁছে গেলে না, তোমাকে মাটি দিল না কে? তোর করছে না আমাকে এইভাবে রাখিছে, এর পরবর্তীতে দেখলে জালিম হবি, আমার থেকে দাম শিক্ষা নেন। কথা ঠিক কিনা? দেখেন এই ফেরাউনের মুখ ভরা দাঁত, সেই ফেরাউন মানুষের কি বুদ্ধি রে, মোরা মানুষ কথা কচ্ছে কতক্ষণ। আবার এই মানুষই আজ থেকে 20 বছর আগে যারা বিদেশত গেছে গলা কাটা ভিসে দিয়ে গেছে। একজন বিদেশত চাকরি করছে, ওই বাড়িতে এসে ওর এই খেলা কাটিয়ে আর একজনের গলা লেগে বিদেশত পাঠাচ্ছে ওই ভিসে দিয়ে। কথা বল না কোথায় মুসলমান? সব জায়গার এই যে ব্যাপারটা, আল্লাহ সেই আল্লাহ কোন এখনো আছে, যে আল্লাহ ফেরানো সুটকি বানাতে সে আল্লাহ এখনো আছে। আমার ভাইরা, এরপরে আল্লাহ বলছেন ওয়াইজাল কুবুরু বুসিরাতের দৃশ্য দেখার পর আল্লাহ তাআলা যখন তামাম পৃথিবীর উঁচু নিচু জায়গা একবার সমান করবেন, আল্লাহ দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালামকে সিংহাই ফুৎকার দেওয়ার হুকুম দিয়ে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাই ফুৎকার দিবেন। অনুফিকা ফিসসুর, দ্বিতীয়বার সিংহাই ফুৎকার দেওয়ার পর ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবরের দরজা খুলে যাবে। জোরে করে আল্লাহু আকবার। কেবারে ভলিউম দাও তো, ভলিউম কমে যায় কে? যা বন্ধু প্রথম আছে তো ভালোই হলো, আবার অফ করছো কে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার সিংহাই ফুৎকার দিতে বলবেন। যে ফেরেশতা সিংহাই ফুৎকার দিবে তার নাম কি? হ্যাঁ, ইসরাফিল আলাইহিস সালাম। কোন খালি ইসরাফিল এই রানীনগরের এমপি না, ব্যাপার কি? ইসরাফিল আলাইহিস সালাম কোটি কোটি ফেরেশতা আছে, তারই ভিতর সর্দার ফেরেশতা কয়জন? 4 জন। তারই মধ্যে আবার নেতা কে? আজরাইল, জিবরাইল আলাইহিস সালাম। এই 4 ফেরেশতার 1 নম্বর হলো জিবরাইল, 2 নম্বর হলো ইসরাফিল, 3 নম্বর মিকাইল, আর 4 নম্বর হলো কি? আজরাইল। এই জিবরাইলের কাজ হলো নবীদেরকে ওহী পৌঁছে দেওয়া। ধরে কর আল্লাহু আকবার। আর ইসরাফিলের কাজ হলো 2 বার সিংহের ফু দিবি, একবার দুনিয়া ধ্বংস করবি, আর একবার মানুষকে জিন্দা করে কবর থেকে তুলবি। জোরে কর আল্লাহু আকবার। এই ইসরাফিল আলাইহিস সালামের দেহ এত বড় যে তার মাথা আরশে আজিম পর্যন্ত, আর তার পা আছে তাহাতা সারা জমিনের নিচ পর্যন্ত। একটা বাঁশি নিয়ে কিয়ামত পর্যন্ত ওই ইসরাফিল দাঁড়িয়ে আছে আরশের দিক থেকে। যখন সিগন্যাল, সবুজ সিগন্যাল আল্লাহ দিবি, তখন আর ফু দেওয়া লাগবি। ওই এইভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আর আমাকে গরিব মানুষ যদি বোর্ডের চাউল নিবার দেয়, 10টার সময় চেয়ারম্যান দাবার করছে, 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে কয় কখন দিবি? না দেয়, চলে দাম। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মুখ লেগে দেয় তাকে আছে ওই আরশের দিকে। কখন আল্লাহ সিগন্যাল দিবি তখন সিংহের ফু দিবি। ধরে কর মারহাবা। কি ধৈর্য, কি সাহস, কি বড় দেহ। যে ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহের ফুৎকার দিবেন, ওয়াইজাল কুবুরু বুসিরাত, তামাম দুনিয়ার মানুষ যে যেখানে মারা গিয়েছে বুকের উপর থেকে মাটি ফেটে যাবে, মানুষগুলি কবরের ভেতরে দাঁড়িয়ে থাকবে। জোরে কন্যা আল্লাহু আকবার। কোটি কোটি বৎসর কবরে থাকবো। কবে দুপুরে ভাত খায় মারা গেছি, রাত্রিতে সেহরি খেয়ে মারা গেছি, সন্ধ্যার সময় ভাত খেয়ে মারা গেছি। কোটি কোটি বৎসর কবরে থাকতে হবে, উলঙ্গ অবস্থায় উঠাবেন আল্লাহ। এই মানুষগুলি কবরের ভেতরে দাঁড়িয়ে যাব, আল্লাহ হুকুম দিবেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা তো আবার নতুন করে তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমরা ওঠো, হেঁটে হেঁটে হাসরের ময়দানে হাজির হও। এক একজন মানুষ হাসরের ময়দানে যেতে লাগবে 500 বছর। কত বছর? 500 বছর। তাও কি একজন মানুষের সাথে 2 জন করে ফেরেশতা থাকবে? কয়জন করে? তাহলে বাংলাদেশে এখন বর্তমানে 20 কোটি মানুষ আছে, তাহলে 40 কোটি ফেরেশতা লাগবে। কথা কন না কেন আপনারা? কয় কোটি?
আর এর আগে যেগুলো মরিছে এর পরে যেগুলো আবার আসে মরবি সেগুলা। তাহলে আল্লাহর ক্যান্টনমেন্টে কতগুলো ফেরেশতা আছে? তাহলে দুই ফেরেশতার একজন সামনে যাবি, খালি বলবে এই বান্দা আল্লাহর তুই আমার পেছনে পেছনে আয়, কোন দিক যাবো না। আর পেছনে একজন থাকবি লোয়ার এত বড় ডান্ডা নিয়ে, কবি টেরে বেঁকা হবো তোর ঠ্যাঙ্গের লালা থমো না। কথা কন নাকি? এই দুই ফেরেশতা সাথে সাথে থাকবি প্রত্যেকটা মানুষের সাথে। আল্লাহু আকবার। কোটি কোটি মানুষ যাবে হাসরের ময়দানে। ভ্যান নাই, রেল নাই, বাস নাই, হুন্ডা নাই, কোনো সাইকেল নাই, পদব্রজে যেতে হবে, কিন্তু পরনে কাপড় নাই, স্যান্ডেল নাই, কবে ভাত খেয়ে মারা গেছি, নতুন করে সৃষ্টি হয়ে যাবে। একজন মানুষ হাসরের ময়দানে যেতে লাগবে 500 বছর। 500 বছর। এরপরে মানুষগুলি যখন হাসরের ময়দানে হাজির হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এই মানুষগুলির হিসাব শুরু হবে। কিন্তু দুঃখের বিষয়, কোরআন শরীফে সূরা কফ 26 পারা আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, যেদিন হাসরের ময়দানে মানুষগুলি হাজির করব, ওই দিন 5টি দোষ যাদের থাকবে তাদের হিসাব হবে না, মিজান হবে না, জিজ্ঞাসা হবে না, কোনো কথা জিজ্ঞাসা করা হবে না। কারণ কি? আল্লাহ তাআলা আগে বলবেন আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার। এইভাবে 5টি দোষ যাদের থাকবে, আমার আল্লাহ বলেছেন কোনো জিজ্ঞাসা হবে না, মিজান হবে না, কোনো রকমের ওজনও হবে না, তোমাদেরকে ধরে ধরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে হাজির যখন মানুষ হবে, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভেতর বলেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে যারা অপরাধী নেককারের কাছ থেকে আলাদা হয়ে যায়। নেককার আর বদকার আলাদা করবে আল্লাহ কিয়ামতের মাঠে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা যারা নেককার মাহফিলে বসে আছেন, রাসূল বলছেন জান্নাতের বাগানে যারা 1 ঘন্টা বসে থাকবে 60 বছর নফল ইবাদতের সওয়াব। জোরে কন্যা আল্লাহু আকবার। সবচেয়ে বড় ইবাদত হলো ওহীর জ্ঞান অর্জন করা। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন জবানে যে আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন, আল্লাহ যার অকল্যাণ চান তাকে ইসলামের বাহিরের জ্ঞান দান করেন। কথা ঠিক কিনা? আজকে সমাজে হাজারো মানুষ আছে তারা নামাজ পড়ার জ্ঞান নেই। কি কথা না? অনেক মানুষ আছে। বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আর একটু জোরে বলা গেল না? তাহলে বেনামাজি যদি বেশি হয়, তাহলে বেনামাজি আল্লাহ রাসূল বলছেন মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার উম্মত নয়। তাহলে আমরা সমাজে দেখি বেনামাজি বেশি। তাহলে যে বেনামাজি নবীর উম্মত না, ঈদের 4 লাখ টাকা দামের কুরবানি দেয়, আর কুরবানি কবুল হবে? কথা কয় না কেন? আজকে বাংলাদেশে কতগুলা দল আছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, কত দল আছে না ভাই? জামাত আছে, তবলিগ আছে, চরমনায় আছে, হাত পাকা আছে, আছে না? কোন একটা দলের নেতা যদি জেলার নেতারা বহিষ্কার করে, ওই নেতার কোনো দাম থাকে? কথা বলতে পার দাম থাকে? আল্লাহ নবী বলছেন যারা নামাজ আদায় করে না, নামাজ কায়েম করে না, এরা আমি নবী আমার দলত থেকে বহিষ্কার। তাহলে কি অবস্থা হবে কিয়ামতের মাঠে? কতক্ষণ অবস্থাটা কি হচ্ছে কোন? আল্লাহ রাসূল বলছেন 4টি অপরাধে মানুষ সাকার নামক জাহান্নামে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কয়টা অপরাধ? 5টা অপরাধে বিচার হবে না, হিসাব হবে না, মিজান হবে না, জিজ্ঞাসা হবে না। আর 4টা অপরাধে আল্লাহ তাআলা ওই বান্দাগুলিকে জাহান্নামে দেবে।
কার কথা? আল্লাহ। এখন 4 অপরাধ আমাদের দ্বারা করা যাবে না, আর 5টা অপরাধ করা যাবে না, যদি করি আল্লাহ জাহান্নামে দিবে। এখন এই 5টা অপরাধের ভেতরে একটা অপরাধ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ঈমান আনেন নাই তখন এই অপরাধ তার দ্বারা সংগঠিত হয়েছিল, কিন্তু ঈমান আনার পর তার দ্বারা আর এই অপরাধ সংগঠিত হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। কে ভাই, কথা রেখে জোরে আওয়াজ করা যায় না? এতগুলো মানুষ জোরে পড়লে আমারও তো একটু সাহস হয়, কি হয় না? কন্যাকে একটু জোরে পড়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আবার আল্লাহ বললেন, হে নবী আপনি দাওয়াত দেন, তারা যদি মুক্তি পেতে চায়, নাজাত পেতে চায়, তাহলে কালেমা পড়তে বলেন। কোরআনে যতগুলি কথা আছে, রসুলের হাদিসে যতগুলি কথা আছে, প্রত্যেকটি কথা এই কালেমার ভেতরে ঢুকান আছে। জোরে বলুন ঠিক কিনা? আমার হাতে দেখছেন, এর নাম কি? জোরে কর। এমন কোনো মানুষ নাই বাংলাদেশে এই মোবাইল তার পকেটত নাই। হ্যাঁ, যদি এরা চাকরি করে, নেতা হয়, ওর পরে 3টা মোবাইল আছে। এই মোবাইলে একটা মেমোরি কার্ড আছে সামান্য 1 করের মতো, কি ভাই তাই না? কমপক্ষে 150 ওয়াজ ওটি সেভ করা যায়, 150 গান সেভ করা যায়, মোবাইল নাম্বার 250 সেভ করা যায়। এত বড় একটা মেমোরি কার্ড, বডি হচ্ছে বড়, মেমোরি কার্ড কত ছোট্ট না? তাহলে একটা মেমোরি কার্ড এতগুলো যখন সেভ করা যায়, তো কালেমা হলো এই হাদিস আর কোরআনের মেমোরি কার্ড। ধরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমার দেশে কালিমা পড়ার লোক আছে, কিন্তু কালিমা অনুযায়ী কাজ করার লোক নাই। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন দুর্বৃত্ত চরিত্রের ছিলেন, ওই 26 বছরের যুবক আবু জাহেল দেখলো নবী কালেমার দাওয়াত দেয়, সব মানুষ তো মুহাম্মাদের কাছে যায়, অতএব এই মুহাম্মাদের কালেমা তোমরা শোনো না। তারা আইন পাশ করলো মদিনার মক্কার সংসদে, যে ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ও দুনিয়ার, ও মক্কার লোকেরা, মুহাম্মাদের কথা তোমরা শুনবে না, যদি শুনতে লাগে তোমরা গোলমাল করবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু তারা গোলমাল করার পরেও সমাজের লোককে ব্যারিকেড দিয়ে নবীর কালেমার থেকে দূরে রাখতে পারে না। এই কথা ঠিক কিনা? আমার ভাইরা, আইন পাস করা হলো দলে দলে, তবু আল্লাহর নবীর বক্তব্য শুনিয়া মানুষগুলি ইসলামের ছায়াতলে প্রবেশ করতে লাগলো। হঠাৎ করে একদিন আবু জেহেল আইন পাশ করলো, রে মক্কার লোকেরা, রে মক্কার লোকেরা, তোমরা যদি ওই মুহাম্মাদের মাথা কেটে আমি আবু জাহেলের হাতে দিতে পারো, আমি বলে দিচ্ছি 100 উট তোমাদেরকে পুরস্কার দিয়ে দেবো। ধরে কর নাউযুবিল্লাহ। উট দিয়ে নবী মারে নিচ্ছে। কে আইন করছে? বুজুর্গণ কে? আবু জাহেল আইন করছে, উট দিয়ে মারে দেব। তোমরা কি আছো? আমার মনে হয় ওই সময় শয়তানও গালো হাত দিয়ে বসে আসছিল, কি তাই না? তোর সাহস কি? যে মানুষটাকে আল্লাহ রিসালাত দিয়া পৃথিবীতে প্রেরণ করেছে, সেই মানুষটাকে তুমি কাল্লা কাটপের বলিচ্ছ। আমি শয়তানি তো বেহুশ হয়ে গেলাম। কথা কি ভাইরা আমার? আবু জাহেল এই আইন পাশ করলো, কেউ সাহস পেল না। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব তার সামনে থেকে দাঁড়িয়ে গেল, একটা উলঙ্গ তরবারি নিয়ে উঁচিয়ে ধরলো, বলল, আবু জাহেল, তোমার ওয়াদা যদি ঠিক থাকে, আমি এই তরবারি দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দিতে পারবো। আবু জাহেল বলল, যাও, কোনো টেনশন নাই, আমি 100 উট দিয়ে দেব। আবু জাহেল
বলল আমার ওয়াদা ঠিক, কোনো টেনশন করো না। উমর দ্বীপ্রহের একটু পূর্ব মুহূর্তে তরবারি নিয়ে চলে যাচ্ছে, রাগান্বিত অবস্থায় দীপ্ত কণ্ঠে দিগত বেঁধে যায়। আর সূর্যের কিরণে উমরের তরবারির ধার চিকচিক করছে, রাস্তা দিয়ে যায়, মানুষ ভয়ে দৌড়িয়ে সরিয়ে যায়। উমর আসতেছে তরবারি নিয়ে, কেউ কথা বলতে সাহস পায় না। হঠাৎ করে নঈম নামক ব্যক্তির সাথে দেখা হলো। নঈম বলছে, উমর কোথায় যাও? বলে আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য, তুমি রাস্তা ছেড়ে দাও, আমাকে বাধা দিও না। নঈম বলে, রে উমর খবরদার খবরদার, তুমি কার মাথা কাটতে যাচ্ছ? আমার বিশ্বাস তার মাথা তো কাটতেই পারবে না, তোমার মাথা ওই মুহাম্মাদের কাছে বিক্রি হয়ে যাবে। জোরে কন্যা মারহাবা। উমর বলল, কি এত বড় কথা? আমার মাথা বিক্রয় হবে এটা আমি কেমন করে? তুমি বিশ্বাস করলে আমার ইচ্ছা তার মাথা আমি কাটবো? নঈম বলল, উমর খবরদার খবরদার, দুঃসাহস করিও না। তুমি যাও তোমার বোন আর ভগ্নিপতির বাড়িতে, যে মানুষের তুমি কাল্লা কাটতে চাচ্ছ ওই মানুষের হাতে হাত দিয়ে কালেমা করে তোমার বোন তোমার ভগ্নিপতি ঈমান এনেছে, ঈমান এনেছে। তুমি কার মাথা কাটবে? যাও তাড়াতাড়ি। ওমর রাস্তা বাইপাস করে চলে যাচ্ছে। যাইতে যাইতে ভগ্নিপতির বাড়ির নিকট দাঁড়িয়েছে। সাথে সাথে ওমর কান দিয়ে শুনতে পেল এই কোরআনুল কারীমের সূরা তোহার 124 নম্বর আয়াত। বোন আর ভগ্নিপতি একত্রে তেলাওয়াত করছেন। তারা পড়ছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার ভাইরা, উমরের কানে পড়ে গেল এই কোরআনের নসিহত, কোরআনের বক্তৃতা, কোরআনের ওয়াজ শোনার পর যারা কোরআনের বিপরীত দিকে চলবে, অ্যাবাউট টার্ন হয়ে চলবে, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জীবন তাকে সংকীর্ণ করে দেওয়া হবে, আর আখিরাতে আদালতে তাকে অন্ধ করে উঠানো হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কার কথা? আজকে বলুন তো, উমর ফারুক যে কথা শুনলো, শোনার সাথে সাথেই উমরের রাগ পয়দা হয়ে গেল। আমার তো গাড়ি বাড়ির অভাব নাই, শক্তির অভাব নাই, কেমন করে আমার দুনিয়া সংকীর্ণ করে দেবে ওই মুহাম্মাদের আল্লাহ? আমার বিশ্বাস হয় না। ভেতরে ঢুকে ভগ্নিপতি আর বোনকে তরবারির উল্টা পিঠ দিয়ে এত জোরে মারপিট শুরু করলো। উমর মারতে মারতে এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় তরবারির আঘাত লেগে ফিনকি দিয়ে একবারে রক্ত প্রবাহিত হওয়া শুরু হলো। বোন ফাতেমা উমরকে জড়িয়ে ধরলেন, বললেন, ভাই একই মায়ের সন্তান, একই মায়ের উদর থেকে বেরিয়েছি, ও ভাই খবরদার খবরদার, আমার স্বামীকে তুমি মেরো না, আমাকে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দাও, কিন্তু আমার স্বামীকে মারতে দেব না। কারণ আমার স্বামী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমি যদি বেঁচে থাকি বিধবা হয়ে যাব, রক্ত বেরিয়ে যাচ্ছে ফিনকি দিয়ে, তোমার কি নজরে পড়ে না? তোমার কি দয়া হয় না? উমর সাথে সাথে ভগ্নিপতির রক্তের দিকে তাকালেন, সাথেই সাথে আল্লাহ তাআলা ওই চাহনির ভেতরে উমরের কলিজায় এমন ভালোবাসা মহব্বত পয়দা করে দিলেন। উমর সাথে সাথে দুঃখ প্রকাশ করে বলল, বোন ভুল করেছি, আর মারবো না। কি পড়ছিলে? আমার হাতে তুমি খণ্ডটি দিয়ে দাও। কি পড়ছিলে? আমার হাতে খণ্ডটি দিয়ে দাও। সাথে সাথে উমরের বোন বলল, ভাইজান খণ্ডটি আপনার হাতে দিতে পারবো না, কারণ এই খণ্ড হলো পবিত্র কালামুল্লাহ শরীফ, এটা আল্লাহর কালাম, তোমার হাতে দেব না, কারণ তুমি নাজাসাত, অপবিত্র, তুমি মুশরিক, তুমি গোসল করো, পবিত্র হও, তারপরে খণ্ডটি দেওয়া হবে। জোরে কন্যা মারহাবা।
উমার বলল, বোনে তাহলে পবিত্র হতে গেলে কি করতে হবে? উমারের বোন বলল, রে ভাই, গোসল করতে হবে। ধরে কর আল্লাহু আকবার। কি করতে হবে? গোসল করতে হবে। উমার গোসল করলো হাম্মাম খানায়। গোসল করে এসে বোনের হাত থেকে খণ্ডটি নিলেন আর বললেন, বোন রে, কি জিনিস তোমরা পড়ছিলে আমি আগে একটু লাইনটা দেখে দাও। সাথে সাথে তাকে দেখিয়ে দাও হলো, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এই কোরআন, এই আল্লাহর বাণী, নসিহত যারা শুনবে, যদি মুখটা অ্যাবাউট টার্ন করে বিপরীতমুখী চলে, আমার আল্লাহ বলেছেন তোমাদের জন্য আল্লাহ তাআলা জমিনকে সংকীর্ণ করে দেবে, যেখানেই যাবে তোমাদের অশান্তি লাগবে, আর আখিরাতে আদালতে অন্ধ করে উঠানো হবে। এই কথা একবার উনি বাহিরে থেকে শুনেছেন, আর একবার হাতে নিয়ে উনি পড়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলার রহমত উমরের কলিজার ভেতর প্রবেশ করে দিয়ে দিলেন। জোরে করুন আল্লাহু আকবার। ওমর ফারুক যখনই তেলাওয়াত করলেন, আরো ঈমানটা বৃদ্ধি হতে লাগলো। জোরে করুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের সামনে যখন মুমিন যারা হবে, তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করলে অন্তর থরথর করে কেঁপে উঠবে। আর ওই মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করে শোনানো হবে, আমার আল্লাহ বলেছেন, মুমিন যদি মনে করে জীবনে যা করেছি আর কিছু করব না, আল্লাহর পথ ধরবো, সাথে সাথে আল্লাহ বলেছেন, ওই মুমিনের অন্তরে আমি ঈমানকে বাড়িয়ে দেই। কি বেড়ে দেয়? ঈমান। ঈমান বাড়ার একমাত্র কিতাব হলো কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন ছাড়া ঈমান বাড়বে না। কোরআন শুনলে ঈমান বাড়ে, আর গান শুনলে ঈমান কি মরে, কমে না। কোরআন শুনলে ঈমান বাড়ে, গান শুনলে ঈমান মরে। আজকে বাংলাদেশে মোটামুটি তেমন আর গান বাজনা, যাত্রা, ড্রামা, সিনেমা হয় না, কিন্তু এখন পকেটে পকেটে সিনেমা ঢুকে গেছে। কতক্ষণ নাকি ভাই? আর সিনেমা হলে যাওয়া লাগে না, সব মোবাইলের ভেতর আছে। এই যে আমার কাছে বাটাম মোবাইল, অনেকে কয়, হুজুর অশিক্ষিত মানুষেরা বড় বড় মোবাইল কিনেছে, আপনি এটা কি চালান? আমি কই, ভাই আমি টাচ মোবাইল চালাতে পারি না, এই জন্য বাটম মোবাইল চালাই। আমার কল আলো আর গেল, এই যথেষ্ট, আমি ওইগুলি চালাতে পারি না। এটা কি আমার দোষ? এটা দোষ? আমি চালাতে পারি না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আল্লাহর নবীর ওই কোরআনের একবার কানত গেল উমরের, একবার পড়লেন, সাথে সাথে ঈমান বাড়িয়ে দিলেন কে? যখন কে? ঈমান বাড়িয়ে চলে গেল। এখন উমর ফারুক বলছে, বোন রে, আর দেরি করো না, আর দেরি করো না, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। যখন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বোন এবং ভগ্নিপতি দুইজন বললেন, ভাইজান আপনি তরবারি নিয়ে চলেন, রসুলের দরবারে যেতে হবে, রসুলের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হন। আপনি যেভাবে আবেগের কথা বলছেন, চলুন আমরা সবাই মিলে যাব রসুলের দরবারে। জোরে করুন আল্লাহু আকবার। নবীজি বসে আছেন সাহাবাদেরকে নিয়ে, উমর ফারুক চলে যাচ্ছেন তরবারি নিয়ে। সাহাবারা সামনের দিক নজর করে দেখেন উমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে আসতেছে। সাহাবারা বললেন, হুজুর ওই যে উমর আসতেছে, যদি আমাদের মাঝে আসে কাউরও জীবন থবে না, আপনারও হয়তো হত্যা করবে। অনেক দিন হলে জল্পনা চলছে, হুজুর গো, আমাদের তো আপনার কাছে উমরকে আসতে দেব না। জোরে করলাম মারহাবা। সাহাবারা জড়িয়ে ধরলেন রসুলকে। আল্লাহর নবী বললেন, উত্তেজিত হয়ে না, আমার আল্লাহ আছেন, আল্লাহ তো খবর দিবেন অবশ্যই। জোরে কর আল্লাহু আকবার।
সাহাবারা উত্তেজিত হলেন, রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন। এমন সময় আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে বলে দেব, গত রাত্রিতে উমার আবু জাহেল এই দুই ব্যক্তির জন্য নবীজি দোয়া করেছিলেন। আল্লাহ, এই দুইজন শক্তিশালী যুবক, শক্তিশালী মানুষ আছে মক্কার জগতে, এই দুইজনের একজনকে আপনি ইসলামের ভেতর দাখিল হওয়ার সুযোগ করে দেন। আল্লাহু আকবার। দোয়া করলেন নবী, সাথে সাথে জিবরাইলকে বলে দিলেন, আল্লাহ, হে জিবরাইল যাও, গত রাত্রিতে রসুল দোয়া করেছেন, আমি উমারকে রসুলের দলের জন্য কবুল করেছি। ধরে কোন আল্লাহু আকবার। কাকে কবুল করছেন? উমার ফারুককে কবুল করছেন। উমার ফারুক রসুলের দরবারে যাচ্ছেন, কিন্তু উমার ফারুক একবার শুনলেন, একবার পড়লেন, ঈমান খুলে দিলেন কে? ঈমান খুলে দিলেন আল্লাহ। এরপরে উমার ফারুক যাচ্ছে, সাথে সাথে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উমার আপনার কাছে আসা পর্যন্ত সাহাবারা যেন রাস্তা করে দেয়। উমার যে তরবারি নিয়ে আসতেছে হত্যা করার জন্য বেরিয়েছিল, কিন্তু আসছে আপনার হাতে হাত দেয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। যে তরবারি নিয়ে আসতেছে ওই তরবারি ইসলামের বিরুদ্ধে ছিল, আজকে ওই তরবারি ইসলামের পক্ষে কবুল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। উমার ফারুক যা রসুলের সামনে দাঁড়ালেন, আল্লাহ রসুল উমারের বাম হাত ধরলেন জোরে, ডান হাতে তরবারি ছিল। আল্লাহ রসুল এত জোরে ধমক দিলেন, আয় উমার, এইভাবে কতদিন তুমি থাকবা? উমার থরথর করে কেঁপে উঠল। আল্লাহ রসুলের এক হাতে জান্নাতি 40 জন যুবকের আল্লাহ তাআলা শক্তি দিয়েছিলেন, যার কারণে উমার ফারুক রসুলের এক ধমকে কাঁপতে কাঁপতে তরবারি মাটিতে পড়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। উমার কোমর হেলে তরবারি হাতে নিলেন, বললেন, হুজুর গোস্তাকি মাফ করবেন, আমি তরবারি নিয়ে আপনার গলা কাটার জন্য এসেছিলাম, কিন্তু আমি প্রতিমধ্যে আপনার কোরআনের একটা আয়াত একবার শুনেছি, একবার পড়েছি, সাথে সাথে আমার কলিজার ভেতরে এমন আবেগ পয়দা হয়ে গেছে, এই তরবারি দিয়ে আর আপনার মাথা কাটবো না, বরঞ্চ এই তরবারি আমার শক্তি, আমার ক্ষমতা আপনার পদে তলে বিক্রয় করে দেব। আর দেরি করেন না, হাতে হাত দিয়ে আপনি কালিমা পড়ে মুসলমান করে নেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীর হাতে হাত দেয়া উমার ফারুক ইসলাম কবুল করবেন, এই প্রস্তুতি চলছে। আল্লাহ রসুল হাতে হাত দেয়া উমারকে কালিমা পড়ে মুসলমান করে নিলেন। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান হওয়ার পর 11:30টায় উমার ফারুক মুসলমান হলেন। আর জোহরের নামাজের পূর্ব মুহূর্তে রসুলকে বলেন, হুজুর দীর্ঘদিন আপনি এই মক্কাতে থাকলেন, প্রায় 11.5 বছর, 12 বছর পেরিয়ে চলে যাচ্ছে, আপনি কোনোদিন মক্কার ঘরে নামাজ পড়তে পারেন নাই। হুজুর চলুন, আমি উমার যাব আগে, আপনি পিছনে পিছনে কাবার চত্বরে চলেন, সেখানে গিয়ে নামাজ পড়ব, আযান দিব, আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দেব, চলুন। হুজুর বললেন, উমার প্রায় 12.5 বছর হলে মক্কাতে আছি, আযান দেওয়া তো দূরের কথা, একদিন প্রকাশ্যে নামাজ পড়তেও পারি নাই। উমার এত দুঃসাহস করো না, আমরা এখানে নামাজ আদায় করব। উমার ফারুক তরবারি হাত থেকে বের করলেন। হুজুর এই তরবারি একদিন বের করেছি খাপ থেকে, আর জিন্দিগিতে ঢুকবে না। হুজুর আমি যাব সামনে, আপনি আসুন। আমাকে যারা বাধা দেবে তারা যেন স্ত্রীর নাকের ফুল খুলে ঠিক আছে, আর সে যেন সন্তানগুলিকে বিধবা বানায়া আমার সামনে দাঁড়িয়ে যায়। কি হিম্মত, কি সাহস উমারের! এক মানুষ ঈমান আনার কারণে পুরা মক্কা রাসূলের জন্য একবার পর্দা উঠিয়ে দেওয়া হয়েছিল। ধরে বল ঠিক কিনা? উমার ফারুক সামনে যাচ্ছেন, রসুল পেছনে পেছনে আসতেছেন।
হাতিম নামে একটা জায়গা আছে কাবা ঘরের সাথী। এই হাতিম ছিল আবু জাহেলের হচ্ছে আপনার ক্লাব। এই ক্লাবে বসে আছে আবু জাহেল, ওরা কিছু লোকজন নিয়ে বসে থাকার পর এখন এই নেতারা বলতেছে, আবু জাহেল তুমি না বললে 100 উট দিবে, উমার কাল্লা কাটপের গেছে, তো উমার আবার ডেকে আনে কে মোহাম্মদ কাল্লা কাটবি না? তখন আবু জাহেল বুদ্ধি শুদ্ধি না পা ভস করে বলে দিছে, এটি এনে কাটবি, কোথায় এই জায়গাতে এনে কাটবি। তখন ওরা মনে করছে কাটুক, কিন্তু যখন মাথাবে পৌঁছে গেছে ঠিক ওখানে আসেই উমার ফারুক বলেছে, হুজুর আমি তো নামাজ কোনোদিন পড়িনি, আমার তো অজুও জানা নাই, আপনি একটু অজুর ব্যবস্থা সাহাবাদেরকে বলে দেন। জমজমের পানি দিয়ে অজু করে দেওয়া হলো, হুজুর আজান তো এখনো চালু হলো না, তাহলে আমি কি করব? কি বললে এই মক্কার লোক জানবি যে উমার ঈমান এনেছে? জোরে কোন আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল বললেন, 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। জোরে কোন আল্লাহু আকবার। কয়টি কথা আল্লাহর কাছে প্রিয়? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি বাক্য সবচেয়ে প্রিয়। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4র্থ নম্বর হলো আল্লাহু আকবার। সবাই বলেন না আল্লাহু আকবার। এই 4 কথা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর রাসূল বললেন, উমার তাহলে তুমি আল্লাহু আকবারের ধ্বনিটা ওই ছাপা মারওয়া পাহাড়ের উপর যা তুমি দিয়ে দাও, যখন আল্লাহু আকবার। উমার ফারুক মক্কার লোক, আরবের লোক, উনি পাহাড়ের উপর উঠে ঠিক যা দাঁড়িয়ে বললেন আল্লাহু আকবার। তখন মক্কার ওই হাতিম থেকে ঠিক আবু জাহেলের দোসররা বলল, কেরে ই বলে এটি আছে কাল্লা কাটপি, যে গলার আওয়াজ ওটা তো উমরের আওয়াজ। কথা কোন না? এই দুবরা গ্রামে যদি একটা হাফেজ সাহেব থাকে কি একটা আলেম থাকে, একজনের ছেলে, উনি যদি আসরের সময় যদি ফাইন সুরে আজান দেয় মসজিদে, অবশ্যই এই গ্রামের 12 আনা লোক বলবে যে এটা উমুকের বেটা উমুক। কিবা বলবে না? গলার টোন শুনলে বুঝতে পারবি। এখন উমার ফারুক যখন বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আরবের লোক বুঝতে পারছে, কে রে ইনা কাল্লা কাটতে চলো এটি নে, তো ই আবার আজান দেয় কে, আল্লাহ আকবার ধ্বনি দেয় কে? তখন আবু জাহেল কত ভাই এইবার শেষ, ই তো মক্কার ঘর দখলই করলো, অতএব এই মক্কার ঘর দখল যাতে করবেন না পারে সব বাধা দিই। তখন আবু জাহেল করছে সব বাধা দিই, আবু জাহেল করছে পারিজ্জা। কি কথা? পারিজ্জা। আবু জাহেলের হিম্মত শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই পৃথিবীতে বড় বড় যারা ইসলাম বিরোধী শক্তি ছিল তাদের কাউকে আল্লাহ ছাড় দেয়নি। এই কথা কোন দেশে ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালাম আক্রমণ করছিল, সৈন্য সামন্ত অস্ত্র সব নিয়ে আক্রমণ করছে। মুসা আলাইহিস সালাম 12,000 সাথী নিয়ে সামনে যাচ্ছে, জাতি জাতি তার সাথীরা বলতেছে, মুসা তোমার কথা শুনে আমরা বিপদে পড়ল। কি বিপদত পড়লে? কয় পেছনে ফেরাউন, ডানে দরিয়া, বামে দরিয়া, সামনে দরিয়া, আমরা তখন মরার রাস্তার যাচ্ছি। কথা কোন জায়গায়? আল্লাহ তখন জিবরাইলের সাথে সাথে পাঠিয়ে দেয়া মুসা আলাইহিস সালামের কানে কানে বলে দিলেন। তখনকার মোবাইল ছিল জিবরাইল, আর এখনকার জিবরাইল হলো কথা কোন জায়গায়? এই কানে কানে যেগুলা কথা করছে বেটারা, বলছে হ্যাঁ ঠিক আছে 3টায়, আচ্ছা ওখানে যাব। বাপে করছে বা কার সাথে কথাগুলো করছে? শিক্ষকের সাথে। ওরে শিক্ষক ও ম্যাডামের সাথে কথা করছে। কথা কোন জায়গা? এই যে ব্যাপারটা, তখনকার মোবাইল ছিল জিবরাইল, আর এখনকার জিবরাইল হলো মোবাইল। জিবরাইল সালাম সাথে সাথে মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা আপনার সাথীরা ভয় পেয়েছে, আপনি তাদেরকে আশ্বস্ত করুন, তোমরা সামনে চলো, যে দরিয়া সামনে দেখা যাচ্ছে, তোমার হাতে যে লাঠি আছে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে তুমি নিক্ষেপ করবে, সাথে সাথে 12টা রাস্তা করে দেওয়া হবে। জোরে করে আল্লাহু আকবার। কয়টা রাস্তা? 12টা রাস্তা। 12,000 সাথী 12টা রাস্তা করে দিছে। একবারে লোহিত সাগরের মাঝখান দিয়ে 12টা রাস্তা, পানির প্রাচীর, এইবার রাস্তা, আবার প্রাচীর, আবার রাস্তা। পানি কার হুকুমে সেদিন প্রাচীর হয়েছিল? আল্লাহর হুকুমে।
ফেরাউনের পেছনে মুসা আলাইহিস সালামের 12,000 সাথী অর্ধেক পার হয়ে যখন একে তীর উঠিছে, তখন ফেরাউন মনে করছে এই রাস্তা পথে আমারও জন্মে, ওর ঘোড়া নামে না। তখন ফেরেশতা পাঠাতেছে জিবরাইল যাতরে মাদি ঘোড়া সাজে, মাদি ঘোড়া হয় তখন একটা ফেরেশতা পাঠাচ্ছে। তখন এই ফেরাউনের ঘোড়া মর্দা ঘোড়া জাম্প করে নামিছে। যখনই নামিছে সৈন্য সামন্ত মনে করছে যেহেতু নেতা নেমে গেছে আমরা না নেমে পারি, ওরাও দল বলে নেমেছে। ঠিক মাঝখানে যাওয়ার পর আল্লাহ তখন দুই দিকের প্রাচীর একবার আটকে দিয়েছে। আল্লাহু আকবার। ফেরাউন যখন পানির মধ্যে পড়ছে তখন আল্লাহ জিবরাইল কাছে ধর থাইছে। এই কতক্ষণ লাগা? এটা আপনারা জিলাপি ভাজা দেখেছেন ভাই? কতক্ষণ লাগা জিলাপি ভাজা দেখেছেন? জিলাপি তখন তাওয়াতে এভাবে ভাজে না, কিন্তু তাওয়াত ভাজে যায়, তাই জিলাপি একসার ভাজলো। ভাজার পর নিচে যখন করা হয়ে গেল কালো, ভাজিয়া যখন শক্ত, তখন ওইটা আবার পোল্টে দেয় না, শিক দিয়ে পোল্টে দেওয়ার পর যখন দুই দিকে তাপ একবারে ঠিক হয়ে গেছে ভাজা, তখন ওই পাশেই এইরকম একটা মানুষ ওই শিরার উপরে ওই চাবি জালের মতো নিয়ে বসে আছে। এই ছোট গোল তিন দিকে তিনটে খুঁটা চাবি জাল, আস্ত চাবি জাল, চাবি জালে বসে আছে। এই যখনই ওই ভাজা জিলেপি দিচ্ছে সিরিয়া, ওই তখনই ঠাঁচা ধরছে। যদি ঠাঁচা ধরতে দেরি হয় তাহলে জিলেপি পটকা পটকি হবে। কথা কন দেখা ওই ধরিছে, অনেকক্ষণ ধরিছে। তখন ফেরাউন মাথা খেলে লসাচ্ছে, করছে বাঁচমুখী ভাবে রে। তখন আল্লাহ কথা জিবরাইল ওখানে ছাড়িয়ে দে, তুই কি কয় দেখি তো। ছাড়িয়ে দিছে, করছে আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। আল্লাহ তখন আবার জিবরাইল কথা ধর ঠাইছে, আবার ঠাইছে ধরছে। তখন আবার বাঁচার চেষ্টা করছে, আল্লাহ আবার করছে এই ছেড়ে দে, কি কয়। তখন করছে আল্লাহ ও আকাশের রব, মুসার আল্লাহর উপর ঈমান আনছি। এতক্ষণ কোনো আমানতু বিল্লাহ মনে করতে আমানতু বিল্লাহ করছি, আল্লাহ বোধহয় বুঝতে পারেনি। উনি আবার করছে যে মুসার আল্লাহর উপর। আল্লাহ কাছে জিবরাইল এইবারই শেষ ধরা, এমন ধরা ধরবু 3000 বছর এই দরিয়ার বালুর তলে এই ফেরাউন শুয়ে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের 3000 বছর পর আমার আপনার নবী পৃথিবীতে এসেছেন। 3000 বছর পর আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত নাযিল করে দিয়ে বলছেন, হে মুসা, হে মুহাম্মদ, লোহিত সাগরের ভেতরে ফেরাউনের লাশ, পানি এবং বালু তার একটা পশম ক্ষয় করতে পারে নাই। আমি সারা পৃথিবীর রাষ্ট্রদ্রোহী স্বৈরাচার ডিক্টেটরদের জন্য শিক্ষাস্বরূপ ফেরাউনের লাশ অমুক জায়গায় ফেলে রেখেছি, তুমি এটা উঠানের ব্যবস্থা করো। ঠিক এই সময় ফেরাউনের লাশ তোলা হলো, দেখে আস্ত ফেরাউনের লাশ ওই যে মরিছে 3000 বছর আগে ওই অবস্থায় পানির ভেতর পড়ে আছে। ধরে কোন আল্লাহু আকবার। এইভাবে রাখলো কে? একটা মানুষ মরে গেলে 2 দিন থুলে গন্ধে থাকা যায় না কেবা, তাই না? আর ফেরাউন কতদিন হলে আছে? যারা মিশরে গেছে, আমার এক বন্ধু মিশরে গেছিলেন, আমি বললাম তুমি বলে ফেরাউনের লাশ দেখেছো, ঘটনা কি কত? কত ফেরাউনের লাশ যেটা আছে মিশরের পিরামিডে, তার ডানে বাঁয়ে অনেকগুলি লাশ ওইভাবে রাখা আছে, কিন্তু যে লাশগুলো অন্য মানুষের তার করে দিনে 4 বার করে ওষুধ স্প্রে করে যাতে গন্ধ আরো নরম না হয়, যাতে পচতে না পারে। ফেরাউনের গাছ কিছু দেওয়া যায় না, মনে তেল দেয়া শুটকি ভাজা করে তো। কে করেছে এটা? আল্লাহ নিষেধ করেছে যে কোনো পোকা, কোনো বালি, কোনো পানি এই ফেরাউনকে ভক্ষণ করতে পারবে না। কারণ এই ফেরাউন হলো আদুব্বুল্লি, এই ফেরাউন আমার দুশ্মন, আর আদুব্বুল্লাহ আর ফেরাউনের দুশ্মন আমি আল্লাহ, আর ফেরাউন হলো আমার দুশ্মন। আল্লাহর সাথে দুশ্মনী করে পৃথিবীর জমিনে কেউ টিকতে পারে না। এই কথা ঠিক কিনা? আমরা কি টিকতে পারবো? যুগে যুগে নমরুদ পারেনি, ফেরাউন পারেনি, আবু জাহেল পারেনি, ব্রিটিশ পারেনি, পাকিস্তান পারেনি, 54 বছরে কেউ পারেনি। কথা ঠিক কিনা? এই জন্য আসুন আমরা সেই ফেরাউনের ইতিহাস, ওই
জানার দরকার আছে না নাই? এই জন্য ফেরাউন সূরা কাসাসের 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর আয়াতে বলেছেন, ও নবী, ফেরাউনের সময় 80,000 সন্তানকে হত্যা করেছিল এই ফেরাউন, কিন্তু যে দলের উপর খড়গহস্ত হয়েছিল আমি ওই দলকে রাষ্ট্রের আমি নায়ক বানিয়েছিলাম, রাষ্ট্রের অধিকার তাদের হাতে আমি কায়েম করে দিয়েছিলাম। আজকে পৃথিবীতে দেখা যায় সকল ইতিহাস ব্যর্থ হয়ে আল্লাহ একদিন না একদিন এই পৃথিবীর জমিনে ইসলাম বিজয় করে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? যুগে যুগে ইসলাম বিজয় করার কাজ আল্লাহর বান্দা বান্দিরা করেছেন, আজকেও করতে হবে, আগামী দিনেও করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আগামী দিনে বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ইসলাম কেন বিজয় করব? কারণ হলো ইসলাম হলো জীবন ব্যবস্থা। কে পাঠিয়েছেন? জোরে বলেন না, কে পাঠিয়েছেন? আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইন্দাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। জোরে বলুন ঠিক কিনা? এই ইসলাম নামক জীবন ব্যবস্থা আজকে আমাদের গ্রহণ করতে হবে। এই ইসলামী জীবন ব্যবস্থা যদি গ্রহণ না করি, আমার আল্লাহ বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি তোমরা ছেড়ে দিয়া অন্য কোন জীবন ব্যবস্থা মানো, আমার আল্লাহ বলছেন একটু ইবাদত কবুল করা হবে না। এই জন্য আজকের এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন, আজকের এই ওহীদ কোরআনের জ্ঞানের মাহফিল এই যুবক ভাইরা যারা করেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব এই মাহফিল আরো করুক অনেক দিন। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। যারা চাইলেন আমরা এই মাহফিলের জন্য অবশ্যই কিছু দেব, আল্লাহর পথে আমরা দেব। আসুন না, যারা আছেন কর্তৃপক্ষ ভাইরা একটু রুমাল নিয়ে ভেতরে যান। আমরা অন্তত লোক কুণ্ডল করে পারিনি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আজকের এই কোরআনের মাহফিলে আমরা যারা গভীর রাত পর্যন্ত বসে বসে মুহাক্কিক উলামায়ে কেরামগণের মুখে অনেক কথাবার্তা শুনলেন, গভীর রাত্রিতে আমরা হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করেছেন এবং আমরা শোনার জন্য যারা এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই গ্রামের মাটির নিচে সহ চতুর্দিক থেকে যারা এসেছেন, সমস্ত গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চির বিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, যত মা বোনেরা হাত তুলেছেন, আল্লাহ সকলকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন। আল্লাহ, খানায়ে কাবা হজ করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ, যাদের অর্থ অল্প আছে তাদেরকে আল্লাহ উমরার মতো আল্লাহ একবার রসুলের রওজায় গিয়ে জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, বাংলাদেশটাকে আপনি অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইক্লোন আল্লাহ ভূমিকম্প থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ আল্লাহ আমাদের আয় রোজগারে বরকত দিন, ক্ষেত খামারি বরকত দিন। আজকের মাহফিলখানা আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আমরা আপনার পথে আপনার ইসলাম মেনে চলার তৌফিক দিয়ে দেবেন। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।